আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণের একটি অংশ বিশেষ তুলে ধরব ইনশাআল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তি জীবনে যত বক্তব্য দিয়েছেন, যতগুলো বক্তব্য পেশ করেছেন, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভাষণ ছিল বিদায় হজ্জের ভাষণ। উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে এক পর্যায়ে বললেন যে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, আল্লাহ যে তোমাদের উপরে ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন এটা ঠিক মতো আদা করো। ওয়াসুমু শাহরাকুম, রমাজান মাসের সিয়াম তোমরা ঠিক মতো পালন করো। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত আদায় করো। ওয়া আতিউ উমারাআকুম, তোমাদের মধ্যে যারা নেতা নিযুক্ত হয়, নির্ধারিত হয় বা নির্বাচিত হয় তাদেরকে তোমরা অনুসরণ করো, তাদের কথা মেনে নাও। এই কয়টি কথা বলার পরে তিনি বললেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি ফরজ বিষয়ের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতে বললেন, আর বললেন তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। সুতরাং আমাদের টার্গেট যেহেতু সবারই পরকালে জান্নাত পাওয়া, এই জন্য আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহকে বিশ্বাস করি। এই আমলগুলো যথাযোগ্যভাবে করতে পারলে ইনশাআল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আজকের হাদিসটি তিরমিজি থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 616।